2014 সালের 5ই মার্চ এই তারিখটা মনে রাখলাম। আমি পরবর্তীতে এই তারিখটা থেকে অন্য আলোচনায় যাব। তার আগে এবার একটু ফুটবলে ফিরি। সম্প্রতি যেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলে একটা নতুন জোয়ার এসেছে এবং অনেকেই এই বিষয়টাকে পজিটিভলি দেখছেন, কেউ কেউ আবার নেতিবাচকভাবেও দেখছেন যে প্রবাসী ফুটবলারদের ঘিরে একটা জাগরণ। এবং সম্প্রতি একটা ট্রায়াল হয়ে গেল 3 দিনের, যেখানে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় 50 জন ফুটবলার এসে ট্রায়াল দিয়ে গেছেন। তো আপনি কি মনে করেন যে বর্তমান ফুটবল ফেডারেশন যেই পথে এগোচ্ছে এটাই কি সঠিক পদক্ষেপ কিনা, যেখানে হচ্ছে যে প্রবাসীদের দিকে খুব বেশি তাকিয়ে থাকা হচ্ছে কিন্তু দেশের আনাচে কানাচে ট্যালেন্ট ছড়িয়ে আছে কিনা, পর্যাপ্ত প্রতিভা আছে কিনা সেটা খোঁজার বন্দোবস্ত এখন পর্যন্ত নেই। এ কারণেই নেতিবাচক আলোচনা, আবার ইতিবাচক আলোচনাও আছে। আপনি কিভাবে দেখছেন যে আসলে শুধু কি প্রবাসীদের উপর ভিত্তি করে বাংলাদেশের ফুটবলকে জাগানো সম্ভব কিনা? না, আমি লাস্ট কথা ধরে বলতে চাই যে শুধু প্রবাসীদের উপরে নির্ভর করে বাংলাদেশের ফুটবল কখনোই এগোনো সম্ভব না। প্রবাসীদের আমরা হয়তো বা সাময়িক এনে উপকৃত হতে পারি বাংলাদেশ দল, বাট আমাদের যে মূল ভিত্তি, নিজের যে প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেলে সেখানে ফুটবলের যে চর্চাটা দরকার, সেই চর্চাটা আসলে বাংলাদেশের ফুটবলে নাই। এবং সেটা আমি বলছি না যে রাতারাতি এটা পরিবর্তন করা সম্ভব, বাট আমি যখন নিজে খেলেছি তখন থেকে কিন্তু আপনিও স্পোর্টসের একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন একসাথে আমরা কাজ করেছি, আপনি কাজ করেছেন, লিখেছেন আমাদের বিষয়। আমার কাছে মনে হয় যে আমরা যখন খেলেছি তখন থেকে কিন্তু আমরা এই কথাগুলি বলে আসছি যে আমাদের যে গ্রাসরুট লেভেলে যে খেলোয়াড়দের যে উৎপত্তির যে জায়গাটি, মানে একজন সন্তান বা একজন ছোট মানুষ বা ছোট বাচ্চা কেন ফুটবলার হবে বা সে কেন ক্রিকেটার হবে এবং তার বাবা মা তাকে কেন ফুটবলার বানাবে, এই যে বিষয়টি, এই জায়গাটিতে আমরা কখনোই কাজ করি নাই। এবং আমরা দেখেছি যে সেই আমি যখন খেলি 94 থেকে 2013 সাল পর্যন্ত একটানা খেলেছি বাংলাদেশের, এবং 96 to 2011 পর্যন্ত বাংলাদেশ টিমে খেলেছি এবং ক্যাপ্টেন থাকা অবস্থায় আমি বাংলাদেশ ফুটবল থেকে অবসর নিয়েছি, আপনাদের সকলেরই মনে আছে। তো আমার কথা হচ্ছে যে আমরা সেই গ্রাসরুট লেভেলে কিন্তু কখনোই যাই না। আমরা সকলেই ধরেন একজন বিদেশি কোচ আসলো, এসে তাকে বলে দিই যে তোমার কাছে এই টিমটি বুঝিয়ে দিলাম, তুমি আমাকে চ্যাম্পিয়ন করে দাও। ভাই, তার কাছে তো জাদুর কাঠি নেই যে সে ম্যাজিক দিয়ে সে চ্যাম্পিয়ন করাই দেবে, বাট তাকে একটা সময় দিতে হবে। বাট আমরা মানে বাংলাদেশি হিসেবে আমরা খুব কুইক রেজাল্ট চাই। এটা দোষের না, এটা অবশ্যই বাংলাদেশি হিসেবে আমরা চাইতেই পারি, কিন্তু আমাদের যে গ্রাসরুট লেভেলটা দরকার যে স্টার্টিং করা, সেই স্টার্টটা কিন্তু আজ পর্যন্ত আমরা করতে পারি নাই। এবং যার কারণে আমাদের যে তৃণমূল থেকে, যেমন আমাদের একসময় আমরা শেরে বাংলা কাপ খেলেছি, আমাদের সরোয়ার্দী কাপ হয়েছে, আমাদের স্কুল ফুটবল হয়েছে কোনো এক সময়, আমাদের যে বিভিন্ন বিমান কাপ আমি নিজে খেলেছি, মামুনি গোল্ড কাপ আমি নিজে খেলেছি, আমি কিন্তু সেখান থেকে উঠে আসছি। এই খেলাগুলো কিন্তু গত আমরা 15-20 বছর ধরে কিন্তু দেখি না, বা 25 বছর ধরে আমরা দেখছি না। এই খেলাগুলো যদি আপনি প্রত্যেকটি জেলা বা উপজেলা লেভেলে শুরু না করেন, তাহলে কিন্তু নতুন নতুন খেলোয়াড়রা বের হয়ে আসবেন। আপনাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের রংপুরে যে হাসান মিয়া গোলকিপার, হ্যাঁ, ওর একটি ভিডিও দেখে আমার কাছে খুব মানে খারাপ লেগেছে যে সে তার যে আর্থিক অসচ্ছলতার কারণে সে হয়তো বা একটি বুট কিনতে পারছে না, সে একটি গ্লোভস কিনতে পারছে না, বাট সে কিন্তু ভালো ফুটবলার, সে তার পেনাল্টি সে ঠেকিয়েছে, তার রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। এই যে একটি ফুটবলার যে বেড়ে ওঠা যে কত কষ্টের, কিন্তু এই ফুটবলারকে ধরে রাখার দায়িত্ব তো আমাদের, কিন্তু আমরা কি তাকে পারছি? ধরে রাখতে পারছি না। বাট আমরা কারেন্ট মানে হঠাৎ করে কিভাবে রেজাল্ট পাওয়া যায়, আমরা প্রবাসী ফুটবলারদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো। এটা আমাদের ন্যাশনাল টিমকে আরও সমৃদ্ধশালী করার জন্য যদি আমরা ওইখান থেকে ভালো হামজার মতো যদি কোনো ফুটবলারকে আমরা পাই, আমরা সামিত সোমের মতো যদি কোনো ফুটবলারকে পাই, আমরা জামাল ভুঁইয়ার মতো কোনো ফুটবলারকে যদি পাই, আমরা তারেকের মতো যদি কোনো ফুটবলারকে পাই, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু এটা তো সাময়িক একটা বিষয়, কিন্তু আমার রুট লেভেল যদি ঠিক না থাকে, আমরা এদেরকে দিয়ে হয়তো বা একটা সাময়িক সময় সাস্টেইন করব, বাট ইন দ্য লং রান কখনই আমি আমার ফুটবলের যে চাওয়া, যে প্রত্যাশা, দেখেন আমাদের সিঙ্গাপুরের সাথে ম্যাচের যে বিষয়টা, ম্যাচের আগে যে একটা হাইপ উঠেছে, বাংলাদেশের মানুষ বা প্রত্যেকটি কানায় কানায় পরিবারের ভিতরে, প্রত্যেকটি দর্শকের ভিতরে একটি উত্তেজনা বিরাজ করেছে যে বাংলাদেশে হামজা কিংবা আরও যারা প্রবাসী ফুটবলার রয়েছে তারা কি করবে। এবং আপনার টিকিট নিয়ে যেভাবে একটি মানে কারাকারি লেগেছে, আপনি নিজেই দেখেছেন, আমি নিজেও দেখেছি, এবং আমি নিজেই গ্যালারিতে বসে খেলা দেখেছি। আমার কাছে ভালো লেগেছে যে ফুটবলের ক্রেজ কিন্তু এটাই,
যে দর্শকরা টিকিট চাবে, টিকিট পাবে না, কারণ দর্শক কানায় কানায় পরিপূর্ণ, টিকিট তো আর বাড়তি বানানো যাবে না, তাই না? বাট এই যে ক্রেজটাকে কেন্দ্র করে আমরা হয়তো বা হেরে গেছি, বাট এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাট আমি আমাদের অনেক অফিসিয়ালদের ভিতরে নেগেটিভ মন্তব্য করতে দেখেছি। অনেকে কোচের পদত্যাগ চেয়েছেন, অনেকে বলেছেন যে এই প্লেয়ারকে কেন নামাইলো, এই প্লেয়ারকে কেন চেঞ্জ করলো। এটা সিঙ্গাপুর অনেক দিন ধরে তার একটি টিম কাজ করছে, তার এখানে আমরা হারতেই পারি, বাট তার মানে এই না যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। আমাদের সামনে আরও ভালো করার সুযোগ আছে। এইটাকে আমরা পজিটিভলি কখনোই দেখি না, বরং আমি বিএফএফ এর কিছু অফিসিয়ালকে দেখেছি যে তারা মন্তব্য করেছে যে কোচের পদত্যাগ চায়। বাট যারা বলেছে তারা ফুটবল কতটুকু বুঝে এই বিষয় নিয়ে আমি সন্দিহান। যে তারা হয়তো বা বলছে সে এখন বিএফএফ এর একজন মেম্বার, তার এখন রাইটস আছে বলার, সে বলছে, বাট বাস্তবে সে ফুটবল কতটুকু বুঝে আমি আবারও বলছি যে আমি নিজেই সন্দিহান রয়েছি। সো দ্যাট আমার কাছে মনে হয় যে এখানে আমরা গত 17 বছর যে ফুটবল ফেডারেশনে যাদেরকে দেখেছি, যারা ওই স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই সালাউদ্দিন সাহেবের আমলে যারা শুধু নিজেরাই নিজেদের চেয়ারকে ধরে রাখার জন্য ফুটবলের যে সাইনবোর্ডটাকে ব্যবহার করেছে, বাফুফের সাইনবোর্ডটাকে ব্যবহার করেছে, আলটিমেটলি আপনি দেখেন 2011 পর থেকে আমরা মালদ্বীপের সাথে কখনো জিততে পারি নাই, আমরা ভুটানের সাথে হেরেছি, এবং আমরা যতই দিন গেছে আমরা কিন্তু ডিটোরেট করেছি, আমাদের র্যাঙ্কিং নিচের দিকে নেমে গেছে। এখন আমরা বর্তমানে হামজা চৌধুরী কিংবা আমাদের জামাল ভুইয়া, সামিদ সুম্বা, অন্যান্য যে প্রবাসী ফুটবলাররা আসছে, তারা এটাকে পজিটিভলি আমি নিতে চাই, এটা ভালো দিক, এটা খারাপ কিছু না। কিন্তু আমাদের এই ফুটবলারদেরকে কিভাবে আমরা কাজে লাগাবো, এটা তো বাফুফের দায়িত্ব। আমাদের প্লেয়ারদেরকে কিভাবে পেশাদারি মনোভাব নিয়ে আসবে, সেটা তো বাফুফের দায়িত্ব। আমাদের ক্লাবগুলি কিভাবে পেশাদারিত্বের জায়গায় আসবে, সেটা বাফুফের দায়িত্ব। আমরা ঘুরে ফিরে সেই মাঠের অভাব কিন্তু এখনও ফিল করছি। বাট আমরা যদি সরকারের পক্ষ থেকে বা আমরা যদি মানে প্রাতিষ্ঠানিকভাবে আমরা যদি প্রত্যেকটি ক্লাবের যে প্রাতিষ্ঠানিক যে মাঠ থাকা দরকার কিংবা তাদের যে পেশাদারিত্ব, যে এনভায়রনমেন্ট দরকার, সেটা আমরা কতটুকু ইনশিওর করতে পারছি। তো আমার কাছে মনে হয় যে আপনি এরকম আরও যদি বলতেই থাকি, আসলে এটার সমাধান যদি যারা দায়িত্বে রয়েছে বর্তমানে তারা যদি সদিচ্ছা পোষণ না করে, তাহলে এটা কখনোই সম্ভব না। বাট আমি এই জায়গাটি একটি কথা বলতে চাই যে আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার এই বাংলাদেশের ফুটবল না, টোটাল স্পোর্টস নিয়ে একটি স্বপ্নের বা একটি পরিকল্পনার আলোচনা আমরা করেছি। ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়টি নিয়ে কিন্তু কিছু পয়েন্ট জাতির সামনে তুলে ধরেছেন, যেটি আমরা করতে চাই। আল্লাহ পাক যদি আমাদেরকে দেশের জনগণের ভোটে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করব। সেটি আমরা বাংলা, ইংলিশ কিংবা আমাদের অন্যান্য ইভেন্টের জন্য যেভাবে আমাদেরকে পাস মার্ক পেতে হয়, 100-র ভিতরে আমাকে 33 পেতে হয়, ঠিক একইভাবে সেই স্পোর্টসগুলোকে আমরা সেটি বিশেষ করে আমরা যেগুলি অলিম্পিকে আমাদের ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমাদের ইন্ডিভিজুয়াল যে গেমসগুলো রয়েছে, আমাদের দলীয় যে জনপ্রিয় যে গেমসগুলো রয়েছে, লাইক ফুটবল, ক্রিকেট, আমাদের ভলিবল বলেন, বাস্কেটবল বলেন, শুটিং বলেন, আমাদের মানে যতটুকু আমাদের সীমাবদ্ধতার ভিতরে আমাদেরকে সাপোর্ট করে, সেই গেমগুলোকে সিলেক্ট করে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব, যাতে ওই রুট লেভেল থেকে এবং প্রত্যেকটি এলাকায়, বিশেষ করে যদি ধরেন আমি ঢাকা মহানগর কেন্দ্রিক যদি বলি, আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে চেষ্টা করব যে সরকারি উদ্যোগে আমরা একটি মাঠ যাতে সংস্কার করতে পারি, একটি মাঠের পরিবেশ যাতে আমরা দিতে পারি, সেখানে আমাদের সন্তানরা খেলবে, আমাদের স্কুলের বাচ্চারা খেলবে, এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা মাঠের চারপাশে ওয়াকওয়ে করে দেওয়া, যাতে মুরব্বীরা বিকালবেলা বা রাতের বেলা নিরাপত্তার ভিতরে যাতে তারা হাঁটতে পারে, এই একটি এনভায়রনমেন্ট আমরা একটু তৈরি করতে। জাস্ট একটু ছোট্ট দুটো এক্সাম্পল দিলাম আপনাকে, এরকম আরও অনেক বৃহৎ পরিকল্পনা আমাদের রয়েছে, সেটা স্টেপ বাই স্টেপ আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমরা সেটা করব।